পাতি নেতাক ধরতে আর এক নেতাক ধরা লাগে। কতক্ষণ এমপির কাছে তো যাওয়ারই চান্স নেই। আর আল্লাহ যিনি আহকামুল হাকিমিন, এনার কাছে দরখাস্ত করে আরশের খুঁটি, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আমি থামবো। আরশের খুঁটি আপনার জন্য আমার জন্য যদি আবেদন করে মাফ করার কথা বলে, তাহলে এটা কি সৌভাগ্য নয়? তাহলে কাজ আমাকে এখানে জমিনে আল্লাহর জিকির করা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এত ওজন। আমার রাসূল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, তাম পৃথিবীর আসমান জমিনের মাঝখানে যা আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় ভারী হবে। এত দাম। পুরো কোরআন হাদিস এই কালমার ভেতরে ঢুকানো আছে। কালমা হলো মেমোরি কার্ড। সেই কালেমার জিকির একটু কি স্বতঃস্ফূর্ত হবে, মোহব্বত নিয়ে 1 মিনিট করা যায় না জিকির? যাতে এলাকা মুখরিত হয়ে যায়, সবাই জবান খুলে পড়েন। মৃত্যুর সময় জবান বন্ধ হবে, কালেমা পড়তে পারবো না, এখন থেকে আগে থেকে অভ্যেস করা লাগবে। মেলা স্বামী আছে বাড়ির দুদিন নামাজ পড়ে, স্ত্রী ভুল ধরবি এই জন্য জোরে আঁকা মধ্যে নামাজ পড়ে না। কতক্ষণ অথচ বিয়ে করার সময় পালসার আছে কতক্ষণ, এবারে বিয়ে করার সময় কি চাচা, তাও 2.5 লাখ টাকা দাম। 2.5 লাখ টাকার পালসার আছে, এমন বর আকামত দিয়ে জোরে নামাজ পড়ে না। বউ যদি ভুল ধরে, এই কতক্ষণ বহু মানুষ আছে জোরে জীবনে 10-12 কালমা শরীফ জোরে পড়েনি, জোরে কোনোদিন সুর ধরে পড়েনি, ফকিরের কাছে শুনে কালমা শিখেছে। এ ভাই আপনার বসেন দেখা, এখানে কি দাঁড়িয়ে কি লাভ? এইদিকে আসেন, এইদিকে আসেন, এই ভাই সামনে দেখাতে আছে, এই ছেলে বসো, এই তোর বসো বসো বসো। এইগুলো সাহেব তোমরা কি মাই গেলে নাকি? আবার ওই দিকে দেখা, হ্যাঁ বসো। ও সামান্য কথা করবো, আমি বলবো, কারণ কি পৃথিবীর থেকে বিদায়ের পর মুক্তি পাওয়া লাগবে। পৃথিবীর থেকে বিদায়ের পর কেউ যদি জান্নাত না পায়, এলে দুনিয়ার মাস্তানি ব্যথা। এই জন্য জিকিরে 1 মিনিট করবো খালি। কয় মিনিট পারবেন তো ভাই? বেজার হবেন না তো? আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? একটা ছোট নেতার পক্ষে যদি স্লোগান দেওয়া হয়, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা খালি ফুলই কতক্ষণ দেখা। কিছুক্ষণ পর যদি বলে নামাজ পড়ে নাই 1 ওয়াক্ত, তাহলে উনি আরো খেপে। গাঁজা খায় 6 ওয়াক্ত, আরো খেপে। আমরা সেই আহকামুল হাকিমিন বিশ্ব স্রষ্টার নামে জিকির করব, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। সবাই থাকিতে বান্ধবেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন ভাল লাগলো না? কার নামে দেখেন। আল্লাহ যদি খুশি হয়, নেতা যদি বেজার হয়, কোনো টেনশন নেই। আর নেতা খুশি হলো, আল্লাহ বেজার হলো, নবীও জানাজা করলে বেহেশত পাবো না। কতক্ষণে গায়ে কে বাংলাদেশ খালি নেতা খুশি করে পারলে ওর দাওয়াতের অভাব নেই। কে এবার বুঝে দিবি মানুষ কি করে।
হ্যাঁ কথা কর, বাটাম ফাটাবি এবার। মানুষ বুঝা পারছে, দীর্ঘদিন হলে বুঝিছে কোন নেতার কোন চাপ। চাপা খুলে দিবি এবার। সারা বাংলাদেশ আমরা ঘুরতেছি, আল্লাহ নিজে নিজে এমন ভাবে কাম করছে, আমাকে কিছুই কোয়া লাগছেন। কথা কর, এইবার বাংলাদেশে ইমানদার আর মুনাফিকের পরীক্ষা হবে। 92% ইমানদার দেশে, এদেশে একটা সুযোগ আল্লাহ দিয়েছেন ইসলাম বিজয় করার জন্য। কারা কারা ইসলাম বিজয় চান দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, নওগাঁর মুসলিম, রাজাচক রাজার মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনের সূরা মুদ্দাসসিরে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে আমার বান্দারা, তোমরা আমার নামের বরত্ব প্রকাশ করো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে সবচেয়ে 4টা কথা প্রিয়। সুবহানাল্লাহ। কয়টা কথা? 1 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 2 নম্বর কি সুবহানাল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4র্থ নম্বর আল্লাহু আকবার। কি দামি কথা! অথচ এই দামি কথাগুলো কেউ কয় না। রাস্তা দিয়ে হাঁটে গুনগুন করে গান কয়। কথা কন না কেন? এমনও দিন গেছে এই বাংলাদেশে, রাস্তা দিয়ে যায় আর গান কয় বুড়া বুড়া মানুষ। উনি আজ থেকে 10-12 বছর আগে ইনকা মনে মনে গান কষে, শিলা গান শেষ। কিন্তু আমার রাসূল বলছেন, তুমি যখন রাস্তায় যাও, হাঁটো, তখন একটা তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার রাসূল বলছেন, এই তাসবিহ যত মানুষ পড়বে, এর রাসূল বলেছেন যে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুনিয়ার কোনো মানুষ যদি এই তাসবিহ পাঠ করে, কিয়ামতের দিন আল্লাহ নেকির পাল্লা ভারী করে দেবে। কিয়ামতের দিন নেকির পাল্লা যদি ভারী না হয়, জান্নাতে যাওয়া যাবি? মানুষের থেকে ধান কিনে এলেছেন, বস্তা ধরেছেন আপনি, ধান আলা দাঁড়িয়ে দেয় ধান মাপে, আপনি বস্তা ধরে বস্তার মুখের দিক তাকান না, খালি শলার দিক থেকে থাকে। এনা যদি কম উঁচা তোটে শলা ধান মুখে, তোর বস্তার মুখ মুজে কয় ভাই হয়নি। ঠিক, ধান আপনি বেশি লিবার চান আর দুনিয়াতে পাপ বেশি করবে চাচ্ছেন, অত সোজা নয়। নেকির পাল্লা ভারী করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহু আকবার। নেকির পাল্লা যাদের ভারী হবে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নেকির পাল্লা তুমি ভারী করে দিও আল্লাহ। কত সময় কাটায় মোবাইল টিপতে টিপতে, কি আর শুয়ে থেকে মোবাইল দেখতে দেখতে হাতের থেকে মোবাইল পড়ে যায়। বউ কয়, ওই হাতে টিপা টিপি ঘুম আসো। একটা বার সুবহানাল্লাহ পড়ার টাইম নাই, আলহামদুলিল্লাহ পড়ার টাইম নাই। কথা কন নাকি হুজুর? আর খালি মনের মধ্যে চিন্তা, হুজুররা করে কিরি, হুজুররা করে কিরি। আমাকে বিয়ে পড়ে নেবো আর হুজুরের তো খিরচা খটার খেয়া। এই জন্য আমি এখন বিয়ে পড়ান বাদ দিছি। অনুরোধ করছি, এই পৃথিবীর থেকে বিদায়ের পর নেকি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। পৃথিবীতে নিঃশ্বাসে, চলনে, ফেরনে, কাজে, কর্মে সবসময় আল্লাহর পক্ষে থাকতে হবে। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে
আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে শেষ পর্যন্ত যা আল্লাহ বলার সুযোগ আমাকে দেয় এই কথাগুলি শুনে মাদ্রাসা, বাপ মা, মাহফিলের জন্য, গ্রামবাসীর জন্য, এলাকাবাসীর জন্য, মা বোনদের জন্য, সবাই সবার জন্য দোয়া করে আমরা এখান থেকে বিদায় হব। কি রাজি আছেন? রাজি আছেন? চকরাদা বেসরকারি শিশু সনদ ও নুরানি হাফিজা মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে 15তম তাফসিরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী। আজকের শেষ দিনে সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, হাট চক গৌরী, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান হযরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া সাহেব, শিবরামপুরি মানে শিব শিবরাম লয়, তাহলে এক গ্রামে দুই দেবতার নাম, একটা শিব, একটা রাম। কি হুজুর কথা কন না কমতা গাঁও লয় বাড়ি, সেই গ্রামে আল্লাহ মৌলবি বানাচ্ছে, আলহামদুলিল্লাহ। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ আজকের মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আসলে মানুষগুলি যখন আল্লাহর দ্বীন মেনে নিত, রসুলের কলিজাটা ভরে যেত। কথা ঠিক কিনা? রসুলের উদ্দেশ্য কি? সব মানুষ যাতে হেদায়েত হয়ে যায়। সুবহানাল্লাহ। সব মানুষ যখন হেদায়েত হয়ে যাবে, নবীর প্রাণ ভরে গেছে। বক্তা যখন আমরা সে মঞ্চে বসি, সকল মানুষ যখন আল্লাহর ইসলামের পক্ষে হাত তোলে, তখন মনে হয় আমরা আরশে আজিমের রহমতের ছায়াতলে বসে গেছি। আপনার মত আমার মত যদি আল্লাহর মতের সাথে মিলে যায়, এই মানুষকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ।